চব্বিশের লোকসভা ভোট আসন্ন, শীঘ্রই ঘোষিত হবে নির্বাচনী নির্ঘণ্ট। তার আগে একাধিক সংবাদ মাধ্যম জনতার রায় তুলে ধরার চেষ্টা করেছে। পিছিয়ে নেই রাজনৈতিক দলের ফ্যান পেজগুলাও। সম্প্রতি এমন একটি ফ্যান পেজের ওপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ এসেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে অনেকের। বাংলায় ঠিকভাবে নির্বাচন হলে ফলাফল কেমন হতে পারে তা তুলে ধরা হয়েছে সেই সমীক্ষার মাধ্যমে। সম্প্রতি বামদের একটি ফ্যান পেজের তরফ থেকে তাদের প্রথম ওপিনিয়ন পোলের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেই ওপিনিয়ন পোল অনুসারে রাজ্যে যদি ঠিকভাবে ভোট হয় তাহলে 42টি লোকসভা আসনের মধ্যে 26টিতে জয়ী হবে বাম। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জিতবে 9টি আসনে। পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা কেন্দ্রের শাসক দল বিজেপি এবং কংগ্রেস জিতবে যথাক্রমে 6টি এবং 1টি আসন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বামদের ওই ফ্যান পেজটি। পোস্টটি তুমুল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কেউ কটাক্ষ করে লিখেছেন, এটা প্যারালাল ইউনিভার্সেও সম্ভব না। কারোর আবার দাবি 42-এর মধ্যে 44টি আপনাদের খুশি থাকুন। সব মিলিয়ে সমাজ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এই পোস্টটি। প্রসঙ্গত, ইতিমধ্যে 24-এর লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম। বৃহস্পতিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আলমউদ্দিন ওই স্ট্রিট থেকে সাংবাদিক বৈঠক করে আসন্ন লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যেই সিপিএমের 13টি কেন্দ্র এবং শরিকদের 3টি। 2024-এর লোকসভা নির্বাচনে পরিচিত মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকেও টিকিট দিয়েছে বামেরা। প্রবীণ রাজনীতিক সুজন চক্রবর্তীকে দমদম, ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে। তমলুকের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে দলের বাজি তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতার দক্ষিণ এবং শ্রীরামপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে যথাক্রমে সায়রা শাহ হালিম এবং দীপ্তিতা ধরকেও। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।